আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বরাবরের মতো চলে এসেছি আপনাদের সাথে ডাটা রুই মাছ দিয়ে একটি মজার রেসিপি নিয়ে। এখানে 3-4টি রুই মাছকে আমি এভাবে টুকরো করে নিয়েছি। টুকরো করে হলুদ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখানে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তা পর্যাপ্ত পরিমাণে গরম করে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এবং একে একে সমস্ত রুই মাছের ছোট টুকরোগুলো ভেজে নিচ্ছি। অন্যদিকে আমি ডাটা এবং আলুকে কেটে নিয়েছি। এখানে আমি নরম ডাটা ব্যবহার করেছি। ডাটা যেই সাইজে কেটেছি আলুগুলোকেও ঠিক এইভাবেই কেটে নিয়েছি। ডাটা আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি কেটে নিয়েছি। অন্যদিকে আমি কিছু মশলা করে নিয়েছি। এখানে আছে হাফ চা চামচ জিরা, 2টি পেঁয়াজ এবং 2টি পেঁয়াজ কুচি এবং 5-6টি কাঁচামরিচের ফালি। জিরা এবং পেঁয়াজগুলোকে আমি বেটে নিয়েছি। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে সমস্ত বাটা মশলা এবং পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে 1/4 কাপ পানি দিয়ে দিয়েছি। এবার দিয়েছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখানে আমি অল্প পরিমাণ পানি ব্যবহার করছি যাতে করে মশলাটি পুড়ে না যায়। দিয়ে দিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। সমস্ত মশলাগুলোকে আমি মাঝারি আঁচে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না এর ভিতর থেকে তেল ছেড়ে দিয়ে। এভাবে যখন তেল ছেড়ে দিবে তখন আমরা বুঝবো মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ডাটা এবং আলুগুলো। এর মধ্যে আমি আরও দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। এই পানিতেই কিন্তু ডাটা আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে আসবে। ডাটা এবং আলুগুলোকে আমি এবার খুব ভালোভাবে কষিয়ে নিব। তরকারি আপনারা রান্নার সময় যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো আসে। এজন্য প্রথমে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন এবং পরবর্তীতে যেই তরকারি রান্না করবেন সেই তরকারিটি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। ডাটা এবং আলুগুলোকে আমি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সমস্ত পানিগুলো শুকিয়ে যখন খুব ভালোভাবে কষে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিয়েছি। কষাতে কষাতেই কিন্তু ডাটা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপরেও আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। আমি খুব বেশি পরিমাণ ঝোল রাখবো না। আপনারা যদি বেশি পরিমাণ ঝোল রাখতে চান তাহলে এর ভিতরে বেশি পরিমাণ পানি ব্যবহার করতে পারেন। তবে এটি একটু কম ঝোলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। ঝোলের পানিতে হালকা বলক উঠে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো। মাছগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট চুলায় ঢাকনা বসাবো না এবং পরবর্তীতে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে ডাটা আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ঝোলের পানিটি কমে আসলেই তরকারিটি চুলা থেকে নামিয়ে নিব। তরকারিটি খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। ঝোলের পানি শুকিয়ে গেছে, ডাটা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে পরিবেশন করে নিচ্ছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। মজার এই তরকারিটি কিন্তু 1 প্লেট গরম গরম সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আপনারা আমার রেসিপিটি ট্রাই করলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান কমেন্টসই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।